আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমাদের যেমন ধরেন ফুটবল, ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেই দুটো খেলাকে সাথে রেখে আমরা সাব গেমস, এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো জায়গায় কোন স্পোর্টসকে আমরা বেছে নিলে ভালো কিছু করার সুযোগ রয়েছে। আমরা ধরেন রাতারাতি পারা সম্ভব না, এটা কখনই। আমাদের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে গিয়ে যাতে আমরা একটু ভালো জায়গায় পৌঁছাতে পারি, সেই লক্ষ্যকে স্থির করে আমরা যে কোনো 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে জাতীয় শিক্ষাক্রমে। এবং এই জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে আমি যখন খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব, তখন কয়েকটি বিষয় সামনে আসবে আমাদের। এক হচ্ছে, আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার নতুন একটি দিগন্ত আমরা উন্মোচন করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমানে সকলেই ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে। যখনই তারা সুযোগ পায়, ভাত খেতে গেলে খেলা বাদ দিয়ে তারা ওই ডিভাইসের দিয়ে আসক্ত, কারণ তাদের খেলার জায়গা নেই। খেলার সেই রাস্তাটা আমরা তৈরি করে দিতে পারিনি। নেশাগ্রস্ত হয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে তারা মাদকে আসক্ত হয়ে গেছে। তা আমরা যখন প্রতিদিন স্কুলের থেকেই আমাদের সন্তানদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, যে যেটা পছন্দ করে, কেউ ফুটবল পছন্দ করবে, কেউ ক্রিকেট, কেউ ভলিবল হতে পারে, সেটা বাস্কেটবল হতে পারে, সেটা হ্যান্ডবল হতে পারে, সেটা কারাতে হতে পারে, সেটা জুডো হতে পারে, যে কোনো 5টি ইভেন্টকে আমরা আলোচনার ভিত্তিতে ফাইনালাইজ করব। এবং সেটা আমরা প্রত্যেকটি শিক্ষার্থীরা যখন এই খেলাধুলাকে বাছাই করে নেবে, সে তো নিজে খেলবেই, পাশাপাশি তার পরিবারও কিন্তু একটি আস্থার জায়গা তৈরি হবে, কারণ তার সন্তানটি সুস্থভাবে বেড়ে উঠছে।